আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, কাছে দূরে দেশে ও প্রবাসে যে যেখান থেকে আজকের অনুষ্ঠানটি দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন। আজকে আমরা চমৎকার একটি টপিক নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে কোরআনিক মোটিভেশন, অর্থাৎ কোরআন আমাদেরকে কি করতে বলে বা কোরআন থেকে আমরা কি মোটিভেশন পাই সে সম্পর্কে। এ সম্পর্কে চমৎকার একটি গল্প দিয়ে শুরু করি। গল্পটি এমন, ভারতের বিখ্যাত বুজুর্গ হজরতুল আল্লাম হজরত মাওলানা আহমদ আলী লাহোরী রাহিমাহুল্লাহ, তিনি একবার কোথাও যাচ্ছিলেন ট্রেনে করে। ট্রেনের স্টেশনে যখন তিনি ছিলেন, হঠাৎ দূর থেকে এক লোক এসে বলল, হজরত, পুরো কোরআনে কি আছে আমাকে একটু বলে দিয়ে যাবেন? তখন হজরত বললেন, হ্যাঁ বলবো। তখন তিনি তাকে তিনটি কথা বললেন। এক হচ্ছে, হক তাআলা কো রাজি করো ইবাদত কে সাথ, আল্লাহ তাআলাকে রাজি করো ইবাদতের সাথে। এটি তো আমাদের সর্বশ্রেষ্ঠ কাজ। আমরা ইবাদত করবো আল্লাহ তাআলার, আমাদেরকে সেজন্যই সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সব কিছুকে সৃষ্টি করা হয়েছে আমাদের জন্য, আর আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। ইবাদতের মাধ্যমে আমরা মহান আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্ট করব। এরপর হজরতুল আল্লাম আহমদ আলী লাহোরী রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন যে শাহে আরবকে রাজি করো ইতাআত কে সাথ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইতাআতের মাধ্যমে, অনুসরণের মাধ্যমে রাজি করতে হবে। এটা হচ্ছে 2 নাম্বার। আল্লাহ রব্বুল আলমিন কোরআনেও জায়গায় জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের কথা বলেছেন। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে অনুসরণ করো এবং রাসূলকে অনুসরণ করো। আরেক জায়গায় বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো বা ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তবে আমাকে অনুসরণ করো। এটা হচ্ছে 2 নাম্বার। এরপর আহমদ আলী লাহোরী রাহিমাহুল্লাহ 3 নম্বরে বলেছেন যে মাখলুককে রাজি করতে হবে খিদমতের সাথে। পৃথিবীতে আল্লাহ তাআলা যত মাখলুক সৃষ্টি করেছেন, এগুলোকে সন্তুষ্ট করতে হবে খিদমতের মাধ্যমে। খিদমতে খলক আমাদের জীবনের অন্যতম একটা কাজ এবং লক্ষ্য হওয়া উচিত। তাহলে আমরা এই 3টি কাজ যদি করতে পারি, আমাদের জীবন হবে অত্যন্ত সুন্দর। কোরআনের পুরো খোলাসা এই 3টি কথার ভেতরে চমৎকারভাবে চলে এসেছে। এক হচ্ছে আল্লাহকে রাজি করতে হবে ইবাদতের সাথে। 2 নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করতে হবে অনুসরণের মাধ্যমে। 3 নাম্বার হচ্ছে মাখলুককে রাজি করতে হবে খিদমতের মাধ্যমে। আমরা যদি এই 3টি কাজ করতে পারি, আমরা এই জীবনেও যেমনিভাবে শান্তির একটি জীবন কাটাতে পারবো এবং পরকালেও আমাদের জন্য মহান আল্লাহ রব্বুল আলমিন বিশাল শান্তিদায়ক জান্নাত রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের আজকের আলোচনাকে ফলপ্রসূ করুন এবং আমাদের জন্য কল্যাণকর করুন।